বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 3/12/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যারা যে আশায় আমাদের এই প্রতিষ্ঠানে আসতেছে, আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। আপনি সকল ক্ষমতার মালিক, আপনি সকল প্রশংসার মালিক, আপনি দোয়া কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা। হ্যাঁ, পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে 8 নাম্বার হাউস। আর মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ 019718600261। আর এমনি অফিসের নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। ইনশাআল্লাহ আপনারা আসবেন। আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী আমাদের কাছে রেডি আছে। প্রথম আসলেই আপনারা হয়তো আমাদের মেম্বার হওয়ার সাথে সাথে আমরা কোনো না কোনো ভাবে 10টা দিয়ে আপনি পছন্দ দিয়ে শুরু করতে পারবেন। 10টার মধ্যে যেটা পছন্দ হয়, তারপর যদি ওখানে আল্লাহর হুকুম থাকে হয়ে যাবে, আবার না হলে আবার আমরা ট্রাই করব। সারাক্ষণতে আপনাদের চেষ্টায় আমরা অব্যাহত থাকবো। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী দুইটাই আসছে। কালকে একটা পাত্রী তার মাকে নিয়ে আসলো। ওরা গুলশানি বাসা। মেয়েটা 5 ফিট 4 লম্বা, দেখতে অপূর্ব সুন্দরী, এত সুন্দর। মেয়ের বয়স 30। ওর একটা ডিভোর্স হয়ে গেছে, হচ্ছে লন্ডনের ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনে আছে। মেয়ের কথাবার্তা ব্যবহার দেখেন কত ধার্মিক। সে এত সুন্দরী, কোট প্যান্ট পরে আসছে, সে হিজাব পরা। হ্যাঁ, তো বাংলাদেশের মানুষ আসলে অনেক ধার্মিক, এটা একদম আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। তো ও চাচ্ছে যে আন্টি এমন একটা ছেলে যে কিনা বিয়ে করবে, কথা বলবে, এরকম না, সিরিয়াস, হয়তো ডিভোর্স হয়ে গেছে, বয়স তার কোনো ফ্যাক্টর, ভালো একটা ছেলে চায়, দেশে অথবা বিদেশে। মেয়ে কিন্তু অনেক শিক্ষিত, ওখানে MBA করা, ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া যারা ভালো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা ভাই, তারা হচ্ছে আমার কালকে নতুন অ্যাড হলো। ছেলেটা হচ্ছে আমেরিকার সিটিজেন। আমি একটু দেখে বলি, কারণ নতুন অ্যাড হলো তো। ছেলের ডেট অফ বার্থ 76, হাইট 5 ফিট 6। আর ছেলে হচ্ছে ফাদার মাদার জয়েন্ট সেক্রেটারি ছিলেন। ও আচ্ছা আচ্ছা, ওনার ফাদার। আচ্ছা, তো এই ছেলেটা আমেরিকার সিটিজেন। তো ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, দেশে বিদেশে যে কোনো, ভালো একটা মেয়ে। এক কথায় বলছে যে আমাদের একটা ভালো মেয়ে দরকার। আরেকটা পাত্র হচ্ছে দেখে বলি, কারণ একটু লোডিং হচ্ছে। আমার আপনজন ভাই বোনরা তারা হয়তো দেখতেছে। ছেলের ডেট অফ বার্থ 81, হাইট 5 ফিট 11। ওরে আল্লাহ। ছেলে শর্ট ডিভোর্স। ও হচ্ছে BSc অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। ও দেশে আসতেছে এই 6 তারিখে। ওর জন্য ওর নামমাত্র একটা ডিভোর্স আছে। বয়সের সাথে মিলে যদি আমার মনে হয়, আপনাদের যদি কারোর সাথে মিলে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ইজ শি গুড মাই বায়োডাটা টু? আচ্ছা, আরেকটা পাত্র ফ্রান্সে ফোনই করছে। হ্যালো, কেমন আছো? হ্যাঁ, তোমাদের এখন ফ্রান্সে কয়টা বাজে? আমাদের এইটা আমরা কাজে লাগছি 7টা, সকাল 7টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন হ্যাঁ 12:15। আচ্ছা, তোমার এমনি বয়সটা কত ভাই? বয়স বয়সে আমার নরমালি বয়স হলো 42, কিন্তু কার্যপত্র 2 বছর বেশি আছে। ও আচ্ছা, এমনিতে কি তোমার কি ডিভোর্স? হ্যাঁ। বাচ্চা নাই তো? না না না, ডিভোর্স আমি বলি আপনাকে। আচ্ছা দাঁড়াও, আমি একটু ভিডিও কলে আছি তো, ভিডিও করতেছি, আমি একটু পরে কথা বলি। হ্যাঁ,
আচ্ছা, তার বিকালে আমি ফোন দেবো। ঠিক আছে, ঠিক আছে। শুনলেন তো ওর ওই মানে মেয়েটা থেকে হয়তো অনেক সে নাকি অনেক লুজার। তো যাক, ফ্রান্সে যদি কোনো পাত্রে যেতে চায় একটু যোগাযোগ করলে হয়তো মিলিয়ে দিতে পারে। ভালো কয়েকটা ছেলে আসছে, আজকে আরেকটা আমেরিকার সিটিজেন ছেলে এখন দেশে আসছে। আপু আপনি কেমন আছেন? শুনলাম আপনি উমরা করে আসছেন। আলহামদুলিল্লাহ, আমার বন্ধু থেকে আপনার নাম্বার নিচ্ছি, আমি কথা বলতে চাই, আমার সিভি পাঠালাম। ওকে, ছেলের ডেট অফ বার্থ 78, হাইট 5 ফিট 6। একটা কথাই বলতে মন চায় যে কেন এই বয়সে এসে, কেন বয়সের কাজ বয়সে সারতে হয়। বিয়েটা আসলে এমন একটা ব্যাপার, যখন যেটা ভালো লাগবে তখন এই ইয়াং বয়সটাতেই এবাদত বন্দিকি ভালো কাজে ইয়াং বয়সটাতেই তো সবকিছু করা যায়। কেন এই শেষ বয়সে এসে মানুষ ডিভোর্স গুলি দেয়? আমার খুব কষ্ট লাগে ডিভোর্সের কথা শুনলে। আল্লাহ, তো এই ছেলেটা বিয়ে করছিল, শর্ট ডিভোর্স হয়ে গেছে, ছেলে এখন দেশে আছে, তার জন্য একটা জরুরি ভিত্তিতে, কারণ সে ছুটি নিয়ে আসছে 1 মাসের, খুব দ্রুত পাত্রী দরকার। দেখি 76, হাইট 5 ফিট 6, কুইন্সে থাকে, কুইন্সে, ইউএসএ, কুইন্সে সিটিজেনশিপ। তো আমার মনে হয় আমার অনেক বোনরা আছে, যদি চায়। আরেকটা বয়স্ক ছেলে পেয়েছি, ও অবিবাহিত, ওর বয়স প্রায় 50 হয়ে গেছে, কিন্তু বিয়ে শাদী করে নাই, কালকে অ্যাড হলো। ও হচ্ছে একটা লন্ডন থেকে পিএইচডি দুনিয়ার কিছু করা। 78 এ ডেট অফ বার্থ, তাহলে কত হয়? 93 তে এসএসসি, 5 ফিট 7 লম্বা, দেখতে তো ভালোই হ্যান্ডসামই লাগতেছে। ধানমন্ডিতে সেটেল। ওরা চাচ্ছে একটা কোয়ালিফাইড মেয়ে চায়, সে চায় যে তার নিজস্ব এনজিও আছে, নিজের অনেক কিছু আছে, তো সেগুলির সাথে সে অ্যাড থাকার জন্য। তারপর ওকে, সি এন্ড মি মোর, ওকে। আচ্ছা, এই আরেকটা ভাই, আজকে তো বেশি ডিভোর্স ভাইরা কেন যোগাযোগ করতেছে, হয়তো মনে পড়তেছে। আলহামদুলিল্লাহ, আরেক ভাই, উনিও লন্ডনে ছিল সপরিবারে, ওখানে ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে, ওনার বয়সটা হয়ে গেছে প্রায় 60-এর মতো। উনি এখন দেশে আছে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, স্বাস্থ্য টাস্থ্য ভালো। উনি একটা ভালো একটা জীবন সঙ্গিনী চাচ্ছে, তো একটু যোগাযোগ করেন। আরেক ভাই, ওনার দেখেন, মানুষের মনে থাকলে আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। সেই কত 2003-এ 4-এ মনে হয় ওনাদের বিয়ে দিছিলাম। সেই ওনার ছেলের জন্য দিছে, এবং ওনার এক স্যারের জন্য, স্যারের মেয়ের জন্য। এই মাত্র বলল যে আপু, আপনার কথায় আপনাকেই মনে হইলো, মানে বলে না, মানুষের আসলে কোনো না কোনো ভাবে হয়তো তারা বুঝছে যে না, এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, কাজ হবে কিনা যায় না, কিন্তু এখান থেকে যে সন্ধানগুলি পাবো, এখানে এদিক সেদিক না, এবং প্রত্যেকটা পারিবারিক ওয়েতে, এবং প্রত্যেকটাই একটা ওয়ার্ড এদিক সেদিক না। আমাদের বায়োডাটার ছবিতেই কিন্তু 99% ওকে, 1% থাকে দেখা দেখি পছন্দের উপরে। আমি এখন এইটা বলতে পারি, কারণ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলবেন, খারাপ মানুষ যাতে আল্লাহ আমার চোখে না পড়ে, আমার এই ভিডিওর চোখে না পড়ে। খারাপ ইনফরমেশন দিয়ে হঠাৎের মধ্যে মানুষ কিন্তু বিপদে পড়ে যায়। এই যে কিছু, কালকে একটা সিম্পল একটা মেয়ে, মানে ফ্রান্সে থেকে আসছে, সেই মেয়েটা ফুলের মালা কিনতে গেল, আসলে 20 টাকা দেওয়া ওর উচিত ছিল, এটা ঠিক। মানুষের জন্য যদি মায়া না থাকে, আপনি কি জানেন, আমি ছোট্ট সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, এখান থেকে জার্ন করি। আমি সকাল থেকে বাসা থেকে বের হতে হতে দারোয়ান, বুয়া, তারপরে আরেক দারোয়ান, অফিসের দারোয়ান, বুয়া, তারপর অফিস স্টাফ, সবাই, মানে সকালটাই শুরু হয় দাম দিয়ে। আমি শুরু করি যে না, আমি একটা হয়তো ডাব খাইতে মন ছিল, আমি না, ওই টাকাটা আরেকজনকে দিয়ে দিই। এই মেন্টালিটি আর কি। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি দান করতে আমি খুব পছন্দ করি, এবং দোয়া করতে মানুষের জন্য পছন্দ করি, এবং আমি দোয়া নিতে পছন্দ করি। আমি তো আমার আল্লাহর ঘরে যাই, শুধু সারাক্ষণ কাটাকাটি করছি আমার আমার এই ভাই বোনদের জন্য, যারা এই প্যারাশনের মধ্যে আছে। আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে নেন, পূরণ করে দিন। বোনটা ফোন দিচ্ছে। হ্যালো, আসসালাম। এই তো অবস্থা, আমি অফিসে যাচ্ছি, একটু ভিডিও করতেছি, তো একটু পরে কথা বলি। হ্যাঁ, কথা আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। এই যে কালকে যে মেয়েটা আসছে, ওই মেয়েটা আর কি খুব অস্থির চরিত্র, এবং ইমান ঠিক রাখার জন্য তার বিয়েটা ফরজ, সে মানে তার মাকে নিয়ে আসছে। খুব মানে এটাই বললো যে আমার বিয়ে দরকার, বাস এক কথাই, আপনি যারা বিয়ে করবে তাকেই দিবেন। আছে না মানুষ, কিছু কিছু ইয়ারা আছে, যাক।
তো আমার কথা হলো যে আপনারা যারা বিবাহ নিয়ে ভাবছেন যে হ্যাঁ ঠিক আছে আরেকটু দেখি, বয়স কিন্তু বসে থাকে না, বয়সের সাথে কিন্তু মানুষের সবকিছু। এখন আমি যতই নিজেকে ভালো রাখার জন্য একটু হয়তো সাজগোজ করি, কিন্তু যেই আপনাদের যেই বয়সটা ধরেন না মেয়েদের 18 থেকে এই 40 পর্যন্ত, ছেলেদের হয়তো 22 থেকে সেই 60 পর্যন্ত, এই বয়সটা কিন্তু আপনাদের অনেক এই বয়সটা যারা মানে পার করতেছে হয়তো যে হ্যাঁ আমার বয়সী যেহেতু হয়েছে আরো ভালো মেয়ে পাবো, বয়সী যেহেতু হয়েছে আরো ভালো ছেলে পাবো, না এটা কিন্তু বয়সটা কিন্তু একটা ফ্যাক্ট, একটা মেয়েদের জন্য অনেক বড় ফ্যাক্ট, ছেলেদের জন্য ফ্যাক্ট, বয়সের সাথে তো তার সবকিছু। তবে মেয়েদের, কারণ মেয়েরা তো মা হয়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক মেয়েদের, ওই মা হওয়াতে নিয়েই মেয়েরা কিন্তু একটু হয়ে যায়। তো সেজন্য বয়স থাকতে বিয়ে শাদী করে আনন্দ ফুর্তি করতে হয়। প্লাস এটা বিয়েটা কি একটা চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য। আপনি অন্যায় কোনো কাজ তো করতে পারবেন না, মানুষ তো, মানুষের তো শারীরিক চাহিদা থাকবেই, এটাই পৃথিবীর নিয়ম, এইভাবেই আল্লাহ তৈরি করছে। অতএব সেজন্য আল্লাহ কিন্তু জড়িয়ে বৈধতা ভাবে কাজ করতে বলছে, সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো আমি আবারও আসবো আপনাদের মাঝে, আমার বোনরা অস্থির হয়ে গেছে, ভাইরাও অস্থির হয়ে গেছে, আমি আছি ইনশাল্লাহ আপনাদের মাঝে। আপনারা তখন ও না 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 এটা তো বলতে ইফাত পাত্রী বসুন্ধরা, দেখি। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি ভাই, ভালো বাবা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি জি। তো আপনি তো পরে আর সিবিটিভি তার যে কোয়ার্টার কথা যেটা কোয়ার্টার, ওই আমি তো উমরাতে গেছিলাম, 1 তারিখে আসছি দেশে। হ্যাঁ হ্যাঁ উমরা করতে গেছিলাম। আপনি তো আসলেন না, আর আপনি একটু আইসা আমাদের একটু খরচ টরচ দিতে হয় না, তা নাহলে কেমনি কি করবো বলেন। না ওটা তো আপনার বলছি অসুবিধা হবে না। আপনার এইটা একটা সিবি এখন ওইভাবে একটু পাঠানো যাবে, তারপরে আপনারা আসেন। ওকে ইনশাআল্লাহ, আগামী সপ্তাহ থেকে আসা যায়। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনি ওকে, ওনার মেয়ে আর কি বসুন্ধরাতে বাসা, শুধু বলে পাঠান পাঠান, আসলে বিবেকহীন মানুষ কিভাবে কি করব। যাদের বিবেক আছে তারা তো দেখতেছে যে আপা আপনাকে 5-10 হাজার টাকা দিয়ে যে সেবাটা পাই সেটা কিন্তু অন্য কোনো প্রফেশনে যদি এরকম পেতাম তাহলে ভালো হইতো। তো যাক, সকল প্রশংসা আল্লাহ। আরেকটা বললাম না, ওনার স্যারের বাবা বর্তমানে সচিব, মেয়ে হচ্ছে মাস্টার্স ইন হেলথ ইকোনমিক্সে পড়তেছে ঢাকা ইউনিভার্সিটি। জন্ম হচ্ছে 2000 সালে, হাইট হচ্ছে 5 ফিট 3, বিবিএ ঢাকা ইউনিভার্সিটি, ওরে আলাম অনেক বেটার। বাসা হচ্ছে দেশে বাড়ি নরসিংদী, আর খুব ওয়েল ফ্যামিলি, এবং ফাদার বাবা অনেক অনেক বড় একজন সিনিয়র সচিব। আচ্ছা, তো ওনার মেয়ে বর্তমানে কিন্তু মেয়ে আবার হিজাব পরে। তো আমেরিকা থেকে ফোন করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি সালাম দিব, আপনি দোয়া আগে নিলে কেমনে আমাদের ফলে দিয়ে দেবেন? না না না, সালাম কল দেশে আগে সালাম দিবেন। আলহামদুলিল্লাহ। না সালাম দিয়ে ফেলেছেন, আপনি দোয়া বেশি নিয়ে নিন। এই শুনেন, ওই হোয়াটসঅ্যাপ কাজ করে না দেখে সৌদি আরবে ছিলাম এতদিন, আমি কিন্তু আপনার জন্য আপার জন্য অনেক দোয়া করছি এবং ভিডিও করে আনছি, পাঠাবো না। আসছি যে আপনার কয় তারিখে, 30 তারিখে। খুশি হলাম, হ্যাঁ আরো খুশি হব ইনশাআল্লাহ। আমার মেয়েটার জন্য আল্লাহর দিকে চাই একটা ভালো ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই ভাই। ভাই মেয়ে তো আমেরিকা সিটিজেন হয়েছে না আপনার? মেয়ে তো 2023 হয়েছে। 23 হয়েছে, যাক। তো এখন ওই আমেরিকা থাকা ছেলেই দিবেন নাকি দেশে থেকে ছেলে নিতে পারবেন? এখান থেকে বাংলাদেশ থেকে ধরো পড়াশোনা পিএইচডি করতে আসছে, এরকম ছিল, কোনো অসুবিধা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আমি অফিসে যাচ্ছি, তো আমি যাই কয়েকটা সিভি পাঠাই। আপার শরীর কেমন আছে? আপনি একটু সিরিয়াসলি দেখেন। অবশ্যই, কারণ আপনার উপরে আমার খুবই ফেইথ আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, আপনি আমারটা দেখেন, আমি আপনারটা দেখি ইনশাআল্লাহ। আর আমি তো মেয়ের বিয়ে ঠিক করলে তো আমার সাথে কথাই হয়েছে যে আমাকে আমেরিকায় নিবেন দাওয়াত দিয়ে, তাই না? আমার আপনি আমার এটার ব্যবস্থা করেন, আমি ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আচ্ছা, ওকে। ওকে।